সো 9টার সময় আমি এখন ব্রাশ করছি, দেরি হয়ে গেছে উঠতে। সো হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো ওই দেখো, ওদিকে বাবা সাইকেল ঠিক করেছিল, আর যে দাদাটা দাঁড়িয়েছিল ওটা আমাদের পাশেরই বাড়ি একটা দাদা, আর বর্ষা এসেছিল সকালবেলা। সো তারপরে যে বর্ষা এসেছিল পুজোর ড্রেস নিয়েছে সেটা দেখাতে। তো তারপরে আমি যে পড়তে বসে গিয়েছি, আর আজকে যা গরম দিয়েছে আর ভালো লাগছে না। তো তারপরে আমার পড়াশোনা হয়ে যাওয়ার পরে আমি যখন বর্ষাকে পড়াবো, বর্ষা কতগুলো বই নিয়ে এসছে দেখো। তো দেখো এই যে সকালের খাবার ভাত আর চচ্চড়ি, কিসের চচ্চড়ি আমি জানি না। সো তারপরে যে মা রান্না করছিল, আর মা এই আলুগুলো বললো যে আমি সিদ্ধ করেছি, এগুলো একটু ছুলে দে। তারপরে আমি আলু ছুলে দিচ্ছিলাম। আর দেখো, তো দেখো এই যে আলু সিদ্ধ করা আছে, আর এদিকে মাছ ভাজা। কি মাছ গো? মাছ ভাজা হচ্ছে, আর মাছ ভাজা। আর এদিকে মা হচ্ছে মশলা বাটলো মা। আর রান্না হবে কালো জিরা বাটা। তোমাদেরকে দুপুরে দেখাবো। তো এখন আমি যে ঘর ছাড়ে দেবো, তো চলো। সো দেখো এই যে সকালের আকাশটা, আজকে তো রোদই ছিল সকালে, তো পুরো রোদ ছিল, কিন্তু দেখো এখন আবার মেঘলা মেঘলা করছে, হাওয়া দিচ্ছে। তো তারপরে এই যে এখন আমি ঝাড়ু দেবো, ঝাড়ু দিচ্ছি। আমার সব ঘরের কাজকর্ম হয়ে গেছে, তাই আমি এখন মাকে বললাম যে আমি ঘরটা ঝাড়ু দিয়ে দিই। তো চলো দেখতে থাকো। ফ্রেন্ডস, তো এখন বাজে হচ্ছে দুপুর 2টা। তো আমি স্নান টান করে আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো দেখো এই দেখো ফুল নেই, ফুল পাওয়া যাচ্ছে না। তো চলো এখন আমি মামা বাড়ি যাবো, 4টার দিকে আসবো, পরে এসে তোমাদের সঙ্গে আবার খাওয়ার সময় দেখো। সো দেখো আজকে দুপুরের লাঞ্চে আছে সকালের চচ্চড়ি, আর আছে বাটা, আর হচ্ছে আর মাছের ঝোল। সো গুড ইভিনিং ফ্রেন্ডস। তো দেখো বিকেলের খাবার মিষ্টি মুড়ি। সো এই যে আমার পড়াশোনা হয়ে যাওয়ার পরে এই যে আমি এখন রিলস করবো। আজকে এই শাড়িটা আর এই ব্লাউজটা পরবো। তো দেখো যে আমার ফুল লুক কেমন লাগছে কমেন্টে জানিয়ে। হচ্ছে রাত 10টা। তো আমি তখন রিলস করছিলাম, আমি যখন রেডি হচ্ছিলাম তখন তোমাদেরকে দেখিয়েছি। আর পুজো তো চলে গেল, তোমাদের কাদের পুজোর জামা হয়েছে প্লিজ কমেন্টে বলো। আমার তো একটাও হয়নি, বাবাকে কবে থেকে বলে যাচ্ছি, কিছু বলেও না, কিছু করেও না। তো চলো বাবাকে একটু জিজ্ঞাসা করি, পূজার জামা কবে দিবা? হ্যাঁ, 1 সপ্তাহ পরে পূজাই চলে আসবে। তো পূজার দেরি আছে। আজকে গুনে দেখলো পূজা কবে, আর ইসে কবে গুনে দেখতেছে কবে পূজা। আজকে বৃহস্পতিবার না, সামনের বুধবার পূজা। না, কালকে নিয়ে যাবা। একটা ডেটেই আটকায় আছে। আমি বলতে যাচ্ছি পূজার জামা না, বেশি বলবা না, পূজার জামা হবে না বলে। পূজার জামা দিতেই হবে, মানছি না, মানবো না। তাই? হ্যাঁ। সো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। ফিরে আসছি আবার নতুন একটা ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।